আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে কুশলে আছো। আজকে নিয়ে এসেছি বাংলা যুক্তবর্ণের ক এবং ত দিয়ে যে যুক্তবর্ণটা তৈরি হয়, সেই যুক্তবর্ণ দিয়ে কয়েকটি শব্দ এবং তার বর্ণ বিভাজন এবং তার অর্থ এবং বাক্য রচনা। এসো তাহলে প্রথমে দেখাবো রক্ত। এইটার বর্ণ বিভাজন হবে এরকম: র যোগ অ। আমরা জানি প্রতিটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে একটা স্বরবর্ণ আছে। এবার উচ্চারণটা কেমন হচ্ছে? রক ত, তারপরে আছে ক। এই ক এর সঙ্গে ব্যঞ্জন বর্ণ নাই কেন? উচ্চারণটা লম্বালম্বি বা একটু বড় ধরনের হচ্ছে না, এই জন্য এর নিচে একটা হর্ষন্ত দিতে হবে। তারপরে আছে ত, তারপরে আছে আবার অ। রক ত, তটা আমরা বড় করে উচ্চারণ করছি। আবার র, রটাও একটু বড় উচ্চারণ হচ্ছে, কিন্তু যেহেতু পরে একটা কয়ে হসন্ত রয়েছে, কারণ দুটো ব্যঞ্জন বর্ণ মিলে একটা যুক্তবর্ণ তৈরি হয়, সেই জন্য ক এবং ত। ত অ, রক্ত। এই রক্ত শব্দের অর্থ হচ্ছে অর্থ লোহিত বা লাল রঙের। অতি প্রয়োজনীয়। এক প্রকার তরল উপাদান যা শরীরে প্রবাহিত হয়। এটা দিয়ে একটা বাক্য রচনা করব। মুমূর্ষ রোগীকে রক্তদান করে সাহায্য করা উচিত। এরপরে দেখাবো ভক্ত। ভ, এই লেখাটা আসলে ক যোগ ত, কিন্তু ক ত মিলে গিয়ে এইরকম চেহারা ধারণ করেছে। এইটার বর্ণ বিশ্লেষণ: ভ যোগ অ যোগ কয় হসন্ত যোগ ত যোগ অ। এই কটা বর্ণ মিলে এই ভক্ত বর্ণ শব্দটা তৈরি হয়েছে। অর্থ হচ্ছে অনুরাগী বা উপাসক। এটা দিয়ে একটা বাক্য রচনা। বাক্য: আমি
ঈশ্বর ভক্ত, মানুষ। এরপরে লিখব মুক্ত। বর্ণবিভাজন ম, রস্যউ, ক, হসন্ত, ত, যোগ হ, ম, উ, ক, ত, মুক্ত। অর্থ স্বাধীন বা বন্ধনহীন বাক্য, খাঁচার পাখিটিকে মুক্ত করো। এরপরে দেখাবো শক্তি। তালিব্য স যোগ অ যোগ ক যোগ ত যোগ রস্যই শক্তি, শক্তি। এটা হলো বর্ণ বিশ্লেষণ। অর্থ হচ্ছে বল, ক্ষমতা বা সামর্থ্য। বাক্য, ইচ্ছা শক্তি, মানুষের আসল শক্তি। এরপরে দেখাবো ভক্তি। ভক্তি বর্ণ বিশ্লেষণ ভ যোগ অ যোগ ক যোগ ত যোগ রস্যই ভক্তি। ভক্তির অর্থ অর্থ শ্রদ্ধা বা উপাসনা। বাক্য রচনা, বাক্য, গুরুজনদের ভক্তি করো। এরপরে দেখাচ্ছি মুক্তি। মুক্তি বর্ণ বিশ্লেষণ ম যোগ রস্য উ যোগ ক যোগ ত যোগ রস্যই মুক্তি। অর্থ হলো অর্থ স্বাধীনতা বা খালাস। বাক্য রচনা 1971 সালে দীর্ঘ সংগ্রামের পর
বাংলাদেশে স্বাধীনতা এসেছে। বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করব। আশা করি আমার ভিডিও দেখে আপনাদের উপকার হবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।